আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি বন্ধুরা, আমি তোমাদের মাঝে আবারও প্রশ্ন নিয়ে হাজির হলাম। ইউনিট 1-এর ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এর কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে উপস্থিত হয়ে গেছি। তোমরা ভালোভাবে শিখে নাও যে কী কী প্রশ্ন এখানে আসতে পারে বা সম্ভাবনাময় প্রশ্ন এবং সেগুলোর উত্তর। যেহেতু তোমরা এখনও তোমাদের সমাধান হাতে আসেনি বা অনেকেরই হয়তো এই প্রশ্নগুলো সম্পর্কে সমস্যা হচ্ছে, তো এই ক্লাস থেকে তোমরা এই সমস্যার সমাধানগুলো করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, ক্লাস শুরু করা যাক। দেখো, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স। ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য ইংলিশ টিচার? অর্থাৎ কে তোমাদের ইংরেজি শিক্ষক? তাহলে তোমরা তো অবশ্যই জানো উত্তরটা কী হবে। এবং দেখো, দ্য ইংলিশ টিচার ইজ নাসিমা বেগম। তোমরা উত্তরটি এভাবে লিখবে, দ্য ইংলিশ টিচার ইজ নাসিমা বেগম। কোয়েশ্চেন নাম্বার 2, হু আর দ্য স্টুডেন্টস টকিং টু? কে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছে? এটাও সেম, the students are talking to their English teacher. The students are talking to their English teacher. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। নাম্বার 3-তে, who lives in Shopipur? Faria lives in Shopipur. Who is 9 years old? Shubha is 9 years old. ঠিক না? খুবই সহজ। শুধু প্রশ্নগুলো তোমরা ভালো করে মনে রাখবে, প্রশ্নগুলো কি বলা হয়েছে তার উপর ভিত্তি করে অ্যান্সার লিখবে। যেমন পাশে বলা হয়েছে, হাউ আর দ্য স্টুডেন্টস? ছাত্রছাত্রীরা কেমন ছিল? দি স্টুডেন্টস আর ফাইন। ছাত্রছাত্রীরা ভালো ছিল। অর্থাৎ যখন টিচার এসে জিজ্ঞেস করেছিল গুড মর্নিং অ্যান্ড হাউ আর ইউ, তখন কিন্তু সবাইকে বলেছিল যে গুড মর্নিং, উই আর ফাইন। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে, উই আরটা আমরা দিব না, আমাদের প্রশ্ন করেছে দ্য স্টুডেন্টস নিয়ে। হাউ আর দ্য স্টুডেন্টস, আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখব দি স্টুডেন্টস আর ফাইন। ছাত্রছাত্রীরা ভালো আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রশ্ন নাম্বার 6 বলছে, হোয়াট ইজ দ্য টিচার্স নেম? দি টিচার্স নেম ইজ নাসিমা বেগম। হোয়াট ডাজ ফারিহা লাইক টু ডু? ফাহিলা কি পছন্দ করে? ফারিহা লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস। হোয়াট ডাজ শুভ লাইক টু ডু? শুভ লাইকস টু মেক কাইটস। এ পর্যন্ত তোমরা অনেক ভালোভাবে জানতে পেরেছ। কোশ্চেন নাম্বার 9-এ দেখো, হোয়ার ডাজ ফারিহা লিভ? একদম সহজ, ফারিহা লিভস ইন শফিপুর। কোশ্চেন নাম্বার 10, who are introducing each other? Faria and Shubho are introducing each other. What is Shubho's age? Shubho is 9 years old. Shubhor বয়স 9 বছর। Where does Faria live? Faria কোথায় বাস করে? She lives in Shofipur. অথবা Faria lives in Shofipur. ওকে বন্ধুরা, আমরা শর্ট প্যারাগ্রাফ কোয়েশ্চেন জেনে নিব। যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা কি লিখব? ধরে নাও, রাইট অ্যাবাউট ফারিহা 5 সেন্টেন্সেস, অথবা রাইট অ্যাবাউট শুভ 5 সেন্টেন্সেস, বা রাইট অ্যাবাউট ইউর টিচার 5 সেন্টেন্সেস। এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে উত্তরে আমরা কি লিখব? চলো বন্ধুরা, উত্তরে যাওয়া যাক। দেখো, প্রথমে ফারিহাকে নিয়ে আমি যখন শর্ট প্যারাগ্রাফস লিখব এবং 5 সেন্টেন্সেস, তখন এভাবে লিখতে পারি, ফারিহা লিভস ইন শফিপুর। শি ইজ আ গুড স্টুডেন্ট। শি গোজ টু স্কুল এভরি ডে। শি এনজয়স লার্নিং ইংলিশ। শি লাইকস টু প্লে উইথ
her friends after school. তাহলে বুঝতে পেরেছ যে কি বলবে? ফারিহা লিভস ইন শফিপুর। ফারিহা শফিপুরে বসবাস করে। সে ইজ আ গুড স্টুডেন্ট। সে খুব ভালো ছাত্রী। সে গোজ টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। সে এনজয়েজ লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখতে খুব মজা পায়। সে লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস আফটার স্কুল। সে স্কুল শেষে তার বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে খেলতে ভালোবাসেন। বন্ধুরা, এবার আমরা শুভ সম্পর্কে 5 সেন্টেন্স জানব। শুভ ইজ 9 years old. He is a good student. He lives near school. He is friendly and active. He likes to make kites. এর অর্থ কি? চলো আরেকবার জেনে নেওয়া যাক। শুভ ইজ 9 years old. শুভর বয়স 9 বছর। হি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। হি লিভস নিয়ার স্কুল। সে স্কুলের নিকটবর্তী বসবাস করে বা স্কুলের নিকটেই সে বসবাস করে। হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাক্টিভ। সে খুব বন্ধুভাবাপন্ন এবং খুব সক্রিয়, অর্থাৎ সে লেজি নয়, অলস নয়, সে অ্যাক্টিভ। হি লাইকস টু মেক কাইটস। সে ঘুড়ি বানাতে পছন্দ করে। এখন আসো বন্ধুরা, এবার টিচার সম্পর্কে 5 লাইন্স। The teacher is Nasima Begum. She teaches English. She greets students every morning. She helps students learn. She is kind and friendly. আসো বন্ধুরা, বাংলা জেনে নিই। প্রথমে বলছে দি টিচার ইজ নাসিমা বেগম। এখন এই যে ক্লাসের প্রথম যে শিক্ষিকা এসেছিলেন সেই শিক্ষিকার নাম নাসিমা বেগম। শি টিচেস ইংলিশ। তিনি ইংরেজি পড়ান। শি গ্রিটস স্টুডেন্টস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে যখন ক্লাস শুরু করে তখন ছাত্রছাত্রীদের সাথে অভিবাদন করে নেন, যেমন কি বলে? গুড মর্নিং বলে। শি হেল্পস স্টুডেন্টস লার্ন। তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করেন। শি ইজ কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। তিনি খুব দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ তিনি ছাত্রছাত্রীদের মাঝে অনেক সুন্দর ভালোবাসা দিয়ে বা তাদেরকে আপন করে নিয়ে পড়াতে ভালোবাসেন। তাই শি ইজ কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি বুঝেছ। যদি বুঝে থাকো তাহলে তোমরা প্রতিনিয়ত অনুশীলন করবে এবং এইগুলা একটি খাতায় নোট করে সেগুলো বারবার স্টাডি করবে এবং লিখবে এবং মনে রাখবে। তোমাদের অসংখ্য বানান ভুল যেতে পারে, এই জন্য এই বানানগুলো পড়বে এবং বারবার প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। ভালো থাকো। আল্লাহ হাফেজ।